রাজনীতি করেন না, করবেন মনে মনে সম্পূর্ণ না। এখন সবার অধিকার আমাদের এক। আমরা কি আউটসোর্সিং বাতিল চান না এটার জন্য ট্রেড ইউনিয়ন করতে হবে। এবং আমি আরেকটা কথা বলে যাই, আপনারা নিয়ম মতো আন্দোলন সংগ্রাম করবেন। এই আন্দোলন করার সংগ্রাম করার কারণে যদি আমার কোনো ভাই, যদি আমার কোনো বোনকে, যদি কোনো নেতা নেত্রীকে কোনো বিনা কারণে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে মামলা দেয়, তাকে গ্রেপ্তার করে, তো সর্বপ্রথম একজন আইনজীবী হিসেবে বলবো আমার লজ্জা বাড়িতে 40 জন লয়ার আছে, থানা, ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আপনাদের জন্য আপনারা মনে করবেন আপনাদের সাথে আইনজীবী আছে, লড়াইয়ের কথা পক্ষে কথা আছে। আমরা শুধুমাত্র রাস্তায় আন্দোলন করবো না, আমরা আদালতের মধ্যে আন্দোলন করবো। এই আউটসোর্সিং বাতিল করতে হবে, এই আউটসোর্সিং মানি না, এই আউটসোর্সিং স্বৈরাচারের, এই ফ্যাসিবাদের, এই আউটসোর্সিং জুলুমের, এই আউটসোর্সিং শোষকের, এই আউটসোর্সিং প্রচারকের আমরা শ্রমিক হিসাবে আমাদের মানব অধিকার চাই, আমরা মানুষের মর্যাদা চাই, শ্রমিকের অধিকার চাই, ন্যায্য মজুরি চাই। আর কোন শ্রমিকের চাকরি যদি হস্তক্ষেপ করে তার জন্য আমাদের ট্রেড ইউনিয়ন। আমি আপনাদেরকে বলবো, আপনারা অনেক কষ্ট করতেছেন, আমি খবর পাচ্ছি আজকে এখানে কালকে সেখানে ঘুরছেন, কত ঘুরবো। বাইরে আমার একটা খারাপ কথা বলবো এই সরকারের কাছে, বা এই সরকারের পরে যে সরকার আসবেন তার পক্ষেও যায় কথাটা। শেখ হাসিনা যদি কোথার আন্দোলন মানতো তাহলে কিন্তু শেখ হাসিনা আজকে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে হতো না, পলাইতে হতো। আজকে আমার আউটসোর্সিং যদি সামান্য দাবি না মানেন, এই সরকারকে বলবো না, যেই সরকারে আসেন তখন দেখবেন যেরকম অবস্থা শেখ হাসিনা হয়ে গেছিল ওই সরকারের অবস্থা হয়ে গেছে। আমি এই কারণে যাদের চাকরিচ্যুত করা হয়েছে আমি সরকারের কাছে স্বনির্বন্ধ অনুরোধ জানাই, আমি রবিবার দিন লিখিত দিয়ে অভিযোগ তাদেরকে জানাবো এবং শ্রম দপ্তরকে ডিজিকে জানাবো আপনি কি করেন। ডিজি মহোদয় আপনি কি করেন? আপনি কি আপনার শুধু নিজের চরকায় চাল দেন নাকি শ্রমিকের অধিকার দেখবেন? এই যে শ্রমিকের ছাঁটাই করছে মানব অধিকারের কথা বলার কারণে, এইটাই তো স্বৈরাচার, এইটাই তো ফেসিবাদ। আমরা ফেসিবাদ চাই না, আমরা স্বৈরাচার চাই না, আমরা গণতান্ত্রিক অধিকার চাই, মানব অধিকার চাই, ন্যায্য অধিকার চাই, বেঁচে থাকার অধিকার চাই। সেই কারণে আজকে আপনারা সমাবেশ করছেন। এই সমাবেশের পরে আমি সর্বশেষ আবার অনুরোধ করবো, যাই করেন আপনার ডিসিশন নিয়ে শৃঙ্খলা মতো করবেন এবং বাংলাদেশের মানুষ বিবেকবান মানুষ, বিবেকেরা হয়ে যায় নাই। বাংলাদেশের মানুষ আপনাদের সপক্ষে আছে, আপনারা নির্ভয় হন, আপনারা সঠিক কাজ করছেন, দেশের কাজ করছেন। 5ই আগস্টে যেমন মানুষ সঠিক কাজ করেছে, আজকে আপনারা সঠিক কাজ করতেছে। সরকার বদল হয়ে কি হবে যদি শ্রমিকের ভাগ্য বদল না হয়? এই সরকার বদল হয়ে আমাদের কোনো লাভ হয় না। আগেও ফেসিবাদে ছিলাম, এখনো ফেসিবাদে আছি। আগে ছিলাম তেলের কড়াইয়ের মধ্যে, আর এখন আসলাম আগুনের মধ্যে, চুলার মধ্যে। ফেসিবাদে তো আমরা ছাঁটাই করে নাই, আজকে আমরা ছাঁটাই হলো কেন? তবে যারা করছেন আমি বলবো আবার তাদের আউটসোর্সিং করেছেন, একটা বিশ্বাসঘাতকের কাজ করেছেন। আর যারা শ্রমিক ছাঁটাই করছেন তারা অমানবিক এবং অন্যায্য একটা কাজ করছেন। এই কাজ আমরা মেনে নিব না। সকল প্রকার আইনগত সহযোগিতা এবং দিক নির্দেশনা আপনাদের যখন লাগবে তখন আমাদের চেম্বার থেকে, আইনজীবী পরিষদ থেকে আমি অ্যাডভোকেট মাহবুবুল ইসমাইল আপনাদের দিয়ে যাবো। সবাইকে ধন্যবাদ।